লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দুই স্থানে যে গত পরশুদিনের রাতের যে সীমান্তে ২০ জনের পুশিনের ঘটনা, সেখানকার সর্বশেষ যে তথ্য যে সেখানে সর্বমোট ২০ জনকে কিন্তু পুশিন করা হয়েছে। তাদের মধ্যে ১১ জনই কিন্তু নারী, ৭ জন রয়েছে শিশু। সেখানে একদম ৬ মাসের কোলের বাচ্চা থেকে ২ বছর ৩ বছরের বাচ্চাও কিন্তু রয়েছে এবং ২ জন পুরুষ রয়েছে। তারা পাটগ্রাম থানা হেফাজতে রয়েছে। বিজিবি তাদেরকে আটক করে, স্থানীয়রা বিজিবিকে আটক করে দেওয়ার পরে বিজিবি কিন্তু পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে। আমি তাদেরকে গতকাল তাদের যারা আটক রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে ভারতে গিয়েছে এবং সেখানে অনেকেই দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত করছিল। কেউ ১০ বছর, ৮ বছর, ৫ বছর, এক একজন এক এক সময় অতিবাহিত করে সেখানে আধার কার্ডও অনেকে পেয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কিন্তু ভারতের সর্বশেষ যে নীতি, ৩ পুরুষ পর্যন্ত যে কাগজপত্র সেটি দেখাতে না পারায় তাদেরকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে এবং ১ মাস আগে তাদেরকে কিন্তু সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছিল। আটক করে তাদের নিয়ন্ত্রণে আটকে রাখা হয় এবং সর্বশেষ গত পরশুদিন বিমানে করে এই ভারত সীমান্ত, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় নিয়ে এসে তাদেরকে কিন্তু রাতের আধারে ফ্ল্যাশ লাইট যেগুলো আসলে সীমান্তে থাকে সেগুলো কিন্তু অফ করে দিয়ে সেই সীমান্তের গেট দিয়ে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন আটককৃতরা, যে গত ১ মাসে এই গুজরাট সহ আশেপাশের যে রাজ্যগুলো রয়েছে সেখানে ১০,০০০-এরও অধিক আদি বাংলাদেশি নিবাসী যারা তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে এবং ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ধরে তাদেরকে কিন্তু পুশিং করা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে এই পুশিংয়ের ঘটনা সহসাই কিন্তু থামছে না, আরো ধীরে ধীরে দিন দিন কিন্তু বাড়তেই থাকবে। সব মিলিয়ে ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ তথ্য।